নমস্কার সবাইকে। ভিডিওর প্রথমেই জানাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার ভিডিওটা ক্লিক করার জন্য, আমার ভিডিওতে এসে আমার ভিডিওটা দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি ছোট ছোট জ্যান্ত বাটা মাছের তরকারি করব বলে, আলু দিয়ে পাতলা ঝোল করব। সবসময় তো সবজি দিয়ে তরকারি করি, আজকে গ্রামের স্টাইলে আমি ছোট ছোট জ্যান্ত বাটা মাছ দিয়ে আজকে রান্না করব আলু দিয়ে পাতলা ঝোল। বাটা মাছগুলো দেখুন কীরকম সাইজ রয়েছে, আর আলুগুলো আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি ঝোলে দেব বলে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। মাছটা কিন্তু ভীষণ ভালো ছিল, একদম জ্যান্ত মাছ ছিল। তো চলুন দেখি রান্নাটা কি করে করি। রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাটা মাছের ঝোল আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করতে পারি, কারণ আমরা ভেতো বাঙালি, মাছ প্রেমী বাঙালি, মাছের তরকারি করতে সবাই পারি। কিন্তু তবুও আমি একটু চটজলদি রান্না করার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে মানুষ কম সময়ে কি করে তাড়াতাড়ি করে রান্না করবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে মাছগুলো ভাজবো বলে খানিকটা তেলও দিয়ে নিলাম। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় ছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখিয়ে একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এবং মাছটাকে বেশ কড়া করে ভেজে আমি তুলে নেব। মাছটা কিন্তু দেখুন কত সুন্দর লাগছে, মাছটা সত্যি জ্যান্ত মাছ ছিল, তো খুবই ভালো ছিল, একটুও ভেঙে যায়নি, আর দেখতেও বেশ খেতেও ভালো হয়েছে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আমি বড়িগুলোকে দিয়ে একটু লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে আপনারা বেশ কিছুক্ষণ নেড়ে নেবেন, না হলে বড়িগুলো কিন্তু পুড়ে যাবে। বড়িগুলোকে তুলে নেওয়ার পর আমি সেই বড়ির ভাজা তেলের মধ্যে আবার তরকারিটা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাপ মতো তেল দেবেন। আমি কখনোই মশলার পরিমাপ আর তেলের পরিমাপ কোনো কিছুই বলি না, কারণ আমরা যারা রান্না করি কম বেশি সবারই ধারণা আছে কোন তরকারিতে কতটা পরিমাণ মশলা দিতে হবে। তো আমি তেলটা দেওয়ার পর তার মধ্যে যে আদাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই আদাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে একটু লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও দেখুন বেশ কি সুন্দর লাল হয়ে গেছে, একটু গোল্ডেন কালার ধরে নিয়েছে। এখন আমি ওই পেঁয়াজগুলোর মধ্যেই যেই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম আর টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে একই সাথে একটু হালকা নেড়ে চেড়ে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, একসাথে আলুটাও ভাজা হয়ে যাবে। আলুর মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিলাম, কারণ আলুটার ভেতরে নুনটা প্রবেশ করতে হবে, মানে আলুর ভেতরে যাতে নুনটা ঢুকে যায়, তার কারণে সামান্য পরিমাণ আমি একটু নুন দিয়ে দিলাম আলুর মধ্যে। এইবার সবটা একসাথে মিশিয়ে নেব। আলুটা দেখুন ভাজা হচ্ছে, একই সাথে আমি আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে হলুদটাও ভালোভাবে কালার ধরে যায় আলুর মধ্যে। এবং সাথে একই সাথে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, এই যেমন ধরুন সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, আর একটু কালারের জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কায় তরকারিটা করছি তাই আর দিলাম না। আর এখানে আপনারা একটু জল দিয়ে দেবেন, মানে আমি তো জল দিয়েছি, কারণ আমার তো যেহেতু গুঁড়ো মশলা তাই এখানে আমার জল একটু দিতেই হবে। দিয়ে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইখানে সমস্ত মশলাগুলো বেটেও নিতে পারতেন, কিন্তু আমি ওই যে খুব কম সময়ে রান্না করি তাই মশলাগুলোকে আর আলাদা করে বেটে নিইনি। আমি মশলাগুলো গুঁড়ো মশলাই ব্যবহার করেছি, আর সমস্ত রকম যে সমস্ত থাকে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলোও আমি কেটে নিই। এরপর আমি মশলাটা কষিয়ে তার মধ্যে জল দিয়ে, জলটা ফুটলে মাছগুলোকে ছেড়ে দিয়েছি, ছেড়ে হালকা একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে মাছটাকে নামিয়ে নেব। মাছটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, তরকারিটা দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। জ্যান্ত মাছের তরকারি কিন্তু খেতে এমনিই ভালো হয়, সেটা আর আলাদা করে বলার কিছু নেই। আমার এই চটজলদি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর এই ধরনের ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না, তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক অবশ্যই করে দেবেন, আর তরকারিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এখন নমস্কার।